তো ভিডিওটি যারা দেখছেন তারা পুরো বিষয়টি বুঝতে পারছেন। জিও নিউ যে রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে সেই নিউ রিচার্জ প্ল্যানের সম্পর্কে আমরা আলোচনা করবো এবং বিস্তারিতভাবে জানবো কোন প্ল্যানে কত টাকা আমাদের বেশি লাগছে সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। এখানে আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আমাদের যে প্রথম যে প্ল্যানটি সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হলো 149 টাকা, যে 20 দিনের আমাদের ডেটা পাওয়া যেত 1 জিবি করে, সেটা এখন আমাদের 22 দিন হয়ে গেছে, অর্থাৎ 20 দিনের ইয়েটা নেই, এখন 22 দিন হয়ে গেছে, সেটা এখন 1 জিবি করে পাওয়া যাচ্ছে। আর 149-এর জায়গায় সেটা 239 টাকায় পাওয়া যাবে। আর এটা অনুযায়ী আমাদের 90 দিনের 90 টাকা, অর্থাৎ 90 টাকা বেশি পে করতে হবে। আর এটি আমাদের 22 দিন দিবে, 20 দিনের জায়গায় 2 দিন বেশি দিবে, আর 90 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। এর পরবর্তীতে যে প্ল্যান 239 টাকা রয়েছে সেটা এখন 28 দিনের জন্য 1.5 জিবি করে ডাটা ছিল, সেটা 3 জুলাই থেকে 299 টাকা হয়ে গেছে। সেই প্ল্যান অনুযায়ী আমাদের 60 টাকা এক্সট্রা বেশি পে করতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তার পরবর্তীতে 299 টাকা যে প্ল্যানটি ছিল সেটা আমাদের 349 টাকা হয়েছে 3 জুলাই থেকে। 2 জিবি ডেটা 28 দিনের জন্য, 2 জিবি ডেটা 28 দিনের দেখতে পাচ্ছেন এখানে। সেটা আমাদের এই প্ল্যানটা অনুযায়ী আমাদেরকে 50 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে বেশি। আর 84 দিনের যে 1.5 জিবি প্ল্যানটি ছিল সেটা আমাদের 666 থেকে 799 টাকা হয়ে গেছে। এই 84 দিন এবং 1.5 জিবি ডেটা সেটা আমাদের এখন নতুন প্ল্যান অনুযায়ী আমাদের 133 টাকা এক্সট্রা পে বেশি করতে হচ্ছে। আর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন এখানে 719 টাকায় যে 2 জিবি ডেটা ছিল 84 দিন, এটা 1.5 জিবি হলো, এবার 2 জিবি ডেটা ছিল, সেটা 719 টাকা ছিল, সেটা এখন 859 টাকা হয়ে গেছে। এই প্ল্যান অনুযায়ী আমাদেরকে বেশি পে করতে হচ্ছে 140 টাকা। তাহলে আমাদের একটা কত মোটা অঙ্কের টাকা একটা বেশি পে করতে হচ্ছে, বুঝতে পারছেন। আর যেটা আমাদের 365 দিনের 28 জিবি ডেটা ছিল, 365 অর্থাৎ 1 বছরের জন্য, সেটা 2999 টাকা ছিল, সেটা হয়ে গেছে 3500, অর্থাৎ 3599 টাকা। তাহলে এখানে আমাদের সেই অনুযায়ী আমাদেরকে 600 টাকা এক্সট্রা বাৎসরিক, অর্থাৎ বছরে 600 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। আর এর পরবর্তীতে 209 টাকা প্ল্যান ছিল, সেটা 28 দিনের ডেটা এবং 1 জিবি প্রতিদিন ছিল এবং ভয়েস ছিল আনলিমিটেড। সেই অনুযায়ী এই প্ল্যানটি আমাদের আপাতত নেই, জিও সার্ভিসের মধ্যে এই প্ল্যানটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যে জিও প্ল্যান ছিল 179 টাকার, 24 দিনের ডাটা 1 জিবি দিন, ভয়েস আনলিমিটেড ছিল এবং 3 জুলাই থেকে সেটি হয়ে গেছে 18 দিনের, আর 24 দিনের থেকে 18 দিনের ডেটা হয়ে গেছে 1 জিবি করে প্রতিদিন। হ্যাঁ, এখানে দিনটা কমানো হয়েছে, এখানে 6 দিনের ডেটা কম দিচ্ছে কিন্তু সেম টাকা 179 টাকা, 179 টাকা, কিন্তু সেম ডেটা 6 দিনের ডেটা প্ল্যান কম করে দিচ্ছে। আর 199 টাকার যে প্ল্যানটি ছিল সেটি এখন আপাতত নেই, এখানে দেখতে পাচ্ছেন নেই, নো প্ল্যান। তারপরে 119 টাকার যে প্ল্যানটি ছিল সেটি 3 জুলাই থেকে 149 টাকা হয়ে গেছে, অর্থাৎ এই অনুযায়ী আমাদের 30 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। আর যেখানে 1.5 জিবি ছিল সেখানে 1 জিবি করে দেওয়া হয়েছে, অর্থাৎ হাফ জিবি করে কমিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তী তৃতীয় প্ল্যান যেটা ছিল 249 টাকা যে প্ল্যানটি ছিল সেটা নেই আপাতত। তারপরে তার পরবর্তীতে 259 টাকা যে প্ল্যানটি ছিল সেটা 319 টাকা হয়ে গেছে, 30 দিনের ডাটা ছিল 1.5 জিবি করে, সেটা আমাদের 60 টাকা বেশি পে করতে হচ্ছে আমাদের। তবে বেশিরভাগ প্ল্যানে দেখা যাচ্ছে আমাদের 60 টাকাই বেশি পে করতে হচ্ছে। এরপর যে প্ল্যান ছিল আমাদের 479 টাকা, সেটা 56 দিনের জন্য 1.5 জিবি করে, সেটা এখন 579 টাকা, অর্থাৎ 100 টাকা। এই প্ল্যানটা অনুযায়ী 56 দিনের যে ডেটা সেটা 100 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। তাহলে আমাদের সমস্ত প্ল্যানেই দেখা যাচ্ছে যে এক্সট্রা বেশি পে করতে হচ্ছে। তো আপনারা এইভাবে দেখে নিতে পারেন, আমি এই পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে এসে আপনারা কোন প্ল্যানটি আপনার পছন্দ সেই অনুযায়ী আপনারা আপনাদের রিচার্জগুলো করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।